মানুষ এতটা স্বার্থপর, যার জন্য আপনি পুরা জীবন কামাইলেন, যে সন্তানের জন্য পুরা জীবনটা উৎসর্গ করে দিলেন, যে মায়ের জন্য পুরা জীবনটা উৎসর্গ করে দিলেন, যে স্ত্রীর জন্য পুরা জীবনটা আপনি উৎসর্গ করে দিলেন, কি করে আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান ঘর থেকে আপনারে বের করে দেয়, আপনার স্ত্রীটা আপনাকে ঘর থেকে বের করে দেয়, বলে মরে গেছেন, আদরের সন্তান কুলে কইরা কইরা মানুষ করছেন, আব্বু বইলা বইলা কাছে টাইনা নিছেন, সন্তানের কিছু হইলে আপনার ভিতরটা ফাইটা গেছে, বলে ওই সন্তান কি করে আপনারে ঘর থেকে বের করে দেয়। ওই যে মসজিদ থেকে একটা বাহন, যার নাম হচ্ছে খাটিয়া, খাটিয়াই তো বলেন আপনারা, 4 পাওয়ালা বাহন, বলে ওই বাহনটা নিয়ে আইসা কি করে আপনার সন্তান হয়ে বাহনের উপর তুলে দেয়, বলে যা না ওখানে থাকতে পারবে না, দুনিয়ার সফরটা শেষ হয়ে যায়, বলে কবরে চলে যাও, বলে কোন কবরে যাবো, আমারে তুমি কোন কবরে রেখে আসবা, বলে বাড়ির উপাসে আপনি তাকায় দেখছেন ঘর থেকে একটা ছোট্ট জঙ্গল দেখা যায়, বাঁশঝাড় দেখা যায়, অন্ধকার জায়গা দেখা যায়, যেখানে দুনিয়ার আলোটাই তেমন পড়ে না, বলে আপনার বাবা বারবার বলে, বাবাজি আমার ওই বাঁশঝাড়ে তুই যাবি না, সাপে কামড় দিতে পারে, সাপে কাটতে পারে, ওই বাঁশঝাড়ে তুই যাবি না, ভূত জিন ভূতে আসর করতে পারে, বাঁশঝাড়ে যাবি না বাবা। আপনার মা আপনাকে বারবার বলে ওখানে যাস না, ওখানে কেউ চলাফেরা করে না, আপনি সন্তান হয়া আপনার বাবাকে নসিহত করেন, বাবা রাতের বেলা ওই দিকে তুমি আসবা না, কেননা ওই দিকটা অন্ধকার থাকে, ওখানে জিন ভূতের আসর থাকে। হ্যাঁ, আপনি যেদিন মরে যাবেন, তো আপনি মরে যাওয়ার পরে যে বাবা আপনাকে বাঁশঝাড়ে থাকতে দেয় না, ওখানে যাইতে দেয় না, বলে দিনের বেলায় নিষেধ করে, ওখানে তুই যাবি না বাবা, মা নিষেধ করে, বাবা ওখানে যাস না, আপনি সন্তান হয়া বাবাকে বলেন, ও আব্বু রাতের বেলা তুমি আসো, একটু দেখে আসতে পারো না, ওদিক দিয়ে কেন তুমি আসো, লাইট আছে বাবাজি, বলে থাকলে হইছে বাবা, ওইদিকে তুমি যেও না, ওটা অন্ধকার জায়গা, ওটা ভালো না, ওখানে তুমি যেও না। আপনি যেই বাবারে নিষেধ করেন ওইদিকে যায়েন না, আপনার বাবা আপনারে নিষেধ করে ওইদিকে যায়েন না, বলে রুহটা চলে যাওয়ার পরে এতটাই পর হয়ে গেলাম, এতটা পর হয়ে গেলেন মানুষ, এতটা স্বার্থপর হয়ে গেল, আমারে নিষেধ করতো আমার বাড়ি থেকে, আমারে বের কইরা আবার যেই জায়গায় যাইতে নিষেধ করে বাঁশঝাড়ের নিচে, ওখানে আমারে রাইখা আসে, কি করে মাটি চাপা দেয়, বলে দেখেন না দুনিয়ার লীলা খেলা। মালিক বলে শুন না, তুই তো কিছুই বুঝিস নাই, কি ভাবিস আমারে নিয়া, তুই তো দুনিয়া নিয়েই পয়রা রইছস, যার কারণে মজা পাই না। বলে আল্লাহর আমার জিসিম, যেটাকে বলি আমরা শরীরের গঠন আকৃতি, বলে হাত দেখেন ওইটা তো আপনি না, ওইটা কোনো মানুষ না, ওইটা আপনার একটা নমুনা মাত্র। পা দেখেন তো ওইটা একটা নমুনা মাত্র। চক্ষু দেখেন তো, বলে না ওইটা আপনি না, ওইটা নমুনা মাত্র। আপনার পুরো বডি টেক্সচার যেটা আছে ওইটা একটা নমুনা মাত্র। আসল মানুষ তো হইল আপনার ভিতরের রূহ যেটা আছে, আত্মা যেটা আছে। বলে সেদিন যেটা ওইরা যাবে, ওইরা যাওয়ার পরে বলে এমন তো হয় না যে আপনি ময়রা গেছেন হঠাৎ উদাও হয়ে গেছেন, বলে না ওই রকম হয় না। বলে পরাণ পাখি উইরা যায় কিন্তু বডিটা ঠিকই পয়রা থাকে। ওই বডিটা যখন পয়রা থাকে আপনার মা আপনাকে আর তখন নাম দিরা বলে না, লাশ বইলা ডাকে। ওই বডিটা যখন পয়রা থাকে আপনার চাচা চাচি আত্মীয় স্বজনেরা সকলে লাশ বইলা ডাকে। বলে এমন হয় বডি এমন অকেজো হয়ে যায়, বলে রিজা আল্লাহ তামসি, পা থাকবে ঠিকই কিন্তু চলতে পারবেন না। ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে ঠিকই, দেখা যাবে হাত পয়রা রইছে। বলে হাতটাকে আপনি যেদিকে নাড়াচাড়া করবেন ওই দিকেই যাবে। আপনি ডান দিকে রাখবেন, হাত ডান দিকে পড়বে। নিজের কোনো ক্ষমতা আপনার থাকবে না। বলে ক্ষমতা যেটা আল্লাহ দিছিলেন, ওই রূহ যেটা ভিতরে আছে ওইটা উইরা গেলে আর তো রইল না, ওইটা চইলা গেলে আর তো থাকলো না। রিজা আল্লাহ তামসি, ইয়াদুল্লাহ তাতলি, আইনুল্লাহ তানজুর। বলে দুনিয়ার চামড়ার চক্ষু টিকে থাকে, বলে আপনি আর দুনিয়ার কিছু দেখতে পারবেন না। উযুনলা তাসমা, কান থাকবে ঠিকই, বলে দুনিয়ার কান দিয়ে আর কোনো শব্দ শোনা যাবে না। আর মা আপনাকে ডাকবে আব্বু বইলা, বলে না মায়ের ডাকও শোনা যায় না। আপনার ছোট আদরের বাচ্চাটা আপনাকে বাবা বইলা বইলা ডাকে, জড়ায় ধরার জন্য হাত ব্যবহার করে, বলে না বাবা ডাক আপনি শুনতে পারবেন না। আপনার
আপনার নামটা এমন ভাবে মানুষ উচ্চারণ করবে। এতদিন মামা বইলা ডাকতো, বলে না আর মামা ডাকে না। চাচা বইলা ডাকতো, বলে এখন আর চাচা ডাকে না। ফুফা ফুফি বইলা ডাকতো, বলে ওইটাও বইলা ডাকে না। সকলেই বলে লাশ লাশ লাশ। আহা, চইলা যাইতে ঠিকই যেহেতু হইবে আমাদেরকে, ওর এর আগে আগে আপনি আমি মালিকের ঘোষণা অনুযায়ী মালিক বলে আমারে ভয় করিস না, শোন না, ইমানদার হওয়ার পরে তুই ভয় করার মতো ভয় করবে। ও যুবক ভাইরা, একটু চিন্তা করেন না, আপনার দাড়ি নাই, বলে না কোনো সমস্যা নাই, আমি একটু আল্লাহ ওয়ালা হতে চাই, আল্লাহর ওলি হতে চাই, নিয়ত কইরা নেন না, মালিকের কাছাকাছি হয়ে যাব। মালিক বলে আমারে ভয় করার মতো ভয় করবি। সাবধান, প্রকৃত মুমিন না হয়া, মুসলমান না হয়া, ইমানদার না হইয়া কবরে যায় না। ওইটা মালিক বলে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। বলে মুমিন হইলেন, আমার মালিক বলে তোরে আমি সফল কাম বানায় দিছি। নামাজে বিনম্রতা রাখবি, আমি সফল কাম বানায় দিব। অবাশশিরিল লাযীনা আমানু, যুবকদেরকে আল্লাহ সুসংবাদ দেন, মুরব্বীদেরকে সুসংবাদ দেন। আয় আমার যুবতী বোনদেরকে আমার মালিক সুসংবাদ দেয়। সবাইকে যখন মালিক সুসংবাদ দেয়, বলে শোনো না, তুমি যদি আমার ওলি হয়ে যেতে পারতা। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি আছে, আল্লাহর কাছাকাছি প্রিয় বান্দারা আছে, হোক যুবক হোক, বৃদ্ধা হোক, যুবতী হোক, যেই হয় না কেন, বলে আল্লাহর ওলি হয়ে গেলে আমার মালিক কি ঘোষণা করে, বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে তুই ওলি হয়ে গেলি, তোর কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কেননা আমাদের সাথে থাকেন স্বয়ং আমাদের রব্বে কাবা আল্লাহ। বলে যে রব আমার হয়ে যাবে, তাহলে আমাদের আর কোনো ভয় নাই। তাহলে ওলি হইতে গেলে বলে দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হয়েছে, আমি অল্প আলোচনা করব, আশা করি বসবেন তো ইনশাল্লাহ। বলে এক নম্বর শর্ত, আপনি ইমানদার হইতে হবে। বলে আমরা তো মুমিন, আমরা তো ইমানদার। দ্বিতীয় শর্তটা বলেন না, বলে তাকওয়াবান তোমাকে হইতে হবে, মুত্তাকি তোমাকে হইতে হবে। ইমানদার হওয়ার পরে যে যতটুকু পরিমাণের তাকওয়াবান, আল্লাহর প্রতি ভয় ভীতি রাখে, আল্লাহর আদেশ নিষেধ মাইনা চলে, হায় আমার মালিক বলে সে ততটুকু পরিমাণের ওলি হইতে পারে। আপনি নিয়ত করেন না, আপনি ভাবেন না, চিন্তা করেন না, এখানে কি একজন এমন দেখাতে পারবেন যে হুজুর আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন আছে। বলে কি স্বপ্ন তোমার? বলে আমি আল্লাহ ওয়ালা হইতে চাই। বলে আমি জানি না ওইরকম কেউ আছে কিনা, তার জীবনের স্বপ্নটাই হচ্ছে আল্লাহ ওয়ালা হবে। বলে মানুষের স্বপ্ন, যুবকদের স্বপ্ন টাকা কামামো, টাকা কামায়া ব্যাংকে রাখবো, একটা বাড়ি করবো, মনে চায় একটা মোটর সাইকেল কিনতে, ভালো মোটর সাইকেল কিনবো, একটা বিয়ে করব, সুন্দরী রমণী দেখা একটা সংসার হবে, ছোট একটা বাচ্চা হবে, কিচির মিচির শব্দ করবে, উঠোনের মধ্যে দৌড়াদৌড়ি করবে, ঘরের মধ্যে মা ডাকবে, আবার বের হবে, আবার বাবা ডাকবে, ছোট বাচ্চাটা লাফায় লাফায় আবার বাবার কোলে আসবে, আবার কান্না করবে, আবার চলে যাবে, আবার হারবে। বলে এই স্বপ্নটা সবার ঠিকই থাকে। আমার মালিক বলে তোরে আমি যৌবন দিলাম, স্বপ্ন পূরণ করলাম, সবই করলাম, তবুও আমি মালিক রে ভুইলা কি কইরা থাকিস? আমি তো চাই তুই আমার ওলি হয়ে যা না, তোর স্বপ্ন বানায় নে না। বলে আল্লাহর সাথে কানেকশন আমাদের হয়ে যাবে, যার স্বপ্নটা হয়ে যাবে যে আমার মালিকের আমি হয়ে যাব। মালিক বলে তোর স্বপ্ন আমার হওয়া, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলে তুমি আমারে ডাকবা আর আমি তোমারে ডাকবো না। বলে ওইটা হইতে পারে না। মালিক বলে তুই আমারে ডাকবি, আমিও তোরে ডাকবো, তুই আমার কাছে আসবি, বলে আমিও তোরে কাছে ডাইনা নেব, তোর নামটা আমি আল্লাহ যৌবন কালেই জান্নাতীদের লিস্টে উঠায় দেব ইনশাআল্লাহ। বলে উচিত তো ছিল আমার যুবক ভাইরা যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে পয়রা থাকবে। উচিত তো ছিল সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরামরা
জান্নাতি চাচারা আল্লাহর কাছাকাছি থাকবে। উচিত তো ছিল একজন আলেম, বলে আলেম হয়েছে, তাকমিল ফিল হাদিস শেষ করছে। আলেম হওয়ার পরে যুবক অবস্থায় আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকবে, বলবে মালিক আপনি আমার দ্বীনি শিক্ষা দিচ্ছেন, কোরআনের শিক্ষা দিচ্ছেন, আলেম বানাইছেন, সম্মানী করছেন, আপনারে ভুইলা কি কইরা থাকি। একটা যুবক যদি ভাবতো ও মালিক কলেজে ভর্তি হইলাম, কলেজে লেখাপড়া করি, ভার্সিটিতে লেখাপড়া করি, দাড়ি রাখি নাই, তো তুমি আমারে ফেলায়া দিবা। মালিক আকুলতা আনতা গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, আমার দাড়ি নাই তো কি হইলো, এবার নিয়ত করলাম দাড়ি রাইখা ফেলবো, আর অন্যায় করবো না। লুকায়া লুকায়া আমার মালিকের কাছে উপরে হাতটা তুইলা আলাদা ভাবে আপনি যদি বলেন না মালিকের দরবারে, মালিক আমি গুনাহ করছি, আপনি বলছেন আপনি গাফফার, আমারে মাফ করে দিবেন, আমি অন্যায় করছি, আপনি বলছেন আপনি গাফুর, আমারে ক্ষমা করে দিবেন, আপনি না বলছেন আপনি রহমান, আপনি না বলছেন আপনি রাহিম, দয়ালু হইয়া গাফফার হইয়া ক্ষমাশীল হইয়া আমারে মাফ না করে দিলে আমি কার কাছে যামু? বলে বলতে দেরি হয়, আমার মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র হইয়া তওবা করতে দেরি হয়, মালিক পুরো জীবনেরটা মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করে না। আহা মালিককে তো পাইতে চান, বলে এত রাত অব্দি বৈশা রয়েছে এমনিতে নাকি, ওই মালিকরে পাওয়ার জন্যই তো বৈশা রইলাম। তাইলে শোনেন, গুনাহ হয়ে গেছে, গুনাহ মাফ করায়া আজকে নিয়ত কইরা নেই না, তারপরে বাড়িতে যাব। বলে এর আগে বাড়িতে যাব না ইনশাল্লাহ। বলে কি কইরা গুনাহ মাফ করাই? আমার আল্লাহ এত কঠোর না, বলে এত পাষাণ না, পাথর দিলেন না, আমার আল্লাহ কত নরম দিলেন। আমার আল্লাহ বলে শয়তান যখন বলছিল সকলকে আমাদেরকে চতুর্দিকে আক্রমণ কইরা জাহান্নামে নিজে একা যাবে না, আমাদেরকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে, আমার মালিক আদম আলাইহিস সালামকে বলছিলেন তাআল ইয়া আদম, আদম এদিকে আসো না, শোনো না তোমার পুত্রগণকে, আমার বান্দাদেরকে শয়তান চতুর্মুখী আক্রমণ চালাবে, আমি আল্লাহর নাম তো রহমান, আমার নাম তো গফফার, বলে আমার বান্দার গুনাহ যদি আসমান আর জমিনের মধ্যবর্তী যে গেপটুকু আছে বলে ওইটাও ভরপুর হয়ে যায়, আমার বান্দার গুনাহ যদি সমুদ্রের পানির মধ্যে রাখা দেওয়া হয়, আর গুনার কারণে যদি সমুদ্রের পানি নাও দেখা যায়, আরে আমার বান্দার গুনাহকে যদি পাহাড়ের উপরে রাখা দেওয়া হয়, পাহাড় যদি গুনাহের কারণে ধৈর্য হয়ে যায়, কিন্তু আমার নাম তো গফফার, আমার নাম তো গফফার, আমার বান্দা যখন বলে নিচের দিকটা আমি আল্লাহ খোলা রেখে দেই, উপরের দিকটা আল্লাহ খোলা রেখে দেন, উপরের দিকে তাকাইবে, নিচের দিকে আল্লাহর কুদরতি পাটা থাকবে। বলে আমার কোন বান্দা যখন আমার কুদরতি পায়ের মধ্যে নিজের কপালটা লাগায়া চোখ দিয়া পানি ঝরাবে, ঝরাইতে দেরি হবে, আমি আল্লাহর জীবনের সব গুনাহ খাতাকে মাফ করতে দেরি করবো না ইনশাআল্লাহ। তো গুনাহকে মাফ করাইতে চাই কি চাই না? বলে আমার মাওলা কি আমারে মাফ করবে? বয়স 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, ও যুবক ভাইরা 30-35 হয়ে গেছে, এবার চিন্তা করতেছেন কত অন্যায় কইরা নিছি, ওই মালিক কি কইরা মাফ করবে আমারে? আমারে হয়তো মালিকে মাফ করবে না, মুরব্বী চাচাজিরা ভাবতে পারেন বয়স হয়ে গেছে, কত পাপ কাজ করছি, আমারে কি আমার মালিক মাফ করবে? আমার মা বোনটা ভাবতে পারে গুনাহ হয়ে গেছে, খারাপ চিন্তা করছি, অন্যায় করছি, আমার কি মালিক মাফ করবে? তাহলে শুনেন না, এক বদমাইশের ঘটনা মনে পড়ে গেছে। মুসা আলাইহিস সালামের যুগে এক বদমাইশ ছিল, বলে এত খারাপ বদমাইশ ছিল, যার কারণে একজন পয়গম্বর হয়া, নবী হয়া নিজে হাত ঘাড় ধাক্কা দিয়া ওরে জঙ্গলে পাঠায় দিছিলেন, এত বড় বদমাইশ ছিল। তো একদিন মালিকের পক্ষ থেকে ঘোষণা আসছে আমার ওলি মারা গেছে, জানাজার নামাজ পড়াইতে হবে। বলে একা জানাজার নামাজ পড়াই কি কইরা? মুসা আলাইহিস সালামকে মালিক বললেন শোনো না, তোমার বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে চলো। বলে ওরা নগদ না দিলে যাবে না, এদেরকে কিছু দিতে হবে তারপরে এরা যাবে। বলে ঘোষণা কইরা দাও না, আমার ওলির জানাজার নামাজে যারা শরীক হইবে সকলের গুনাহকে আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হবে। বলে গেছেন ওলি জানাজার পড়বেন, এবার যায় দেখেন বদমাশ কইরা মহিলা রয়েছে। বলে বদমাশ বাবার ওলি হইল কবে?
ওনা বদমাশ ছিল, আপনি না নবী হয়ে ওরে ঘাট ধাক্কা দিয়ে শহর থেকে ওই জঙ্গলে পাঠায় দিছিলেন। তো আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, আমার মালিক ঘোষণা করতেছেন, নবী মুসা আলাইহিস সালামকে বলছেন এদেরকে জিজ্ঞাসা করো না, ওয়ালাম্মা কুরুবাল মাউতু, ওই বদমাশ লোকের যখন মুহূর্তটা সন্নিকটে চলে আসলো, ফারাআইতা ইয়ামিনা ওয়া শিমালা, ডানে তাকালো বামে তাকালো, আমামা ওয়ারা, কাছে সামনে পিছনে তাকালো, কুরুবুন ওয়া বাঈদুন, কাছে তাকালো দূরে তাকালো, ফালাম্মা ওয়াজির মিনহু, কাউকে সে যখন দেখতে পায় নাই, অতঃপর আসমানের দিকে দুইটা হাত তুলে দিছে, উপরের দিকে দুইটা হাত তুলে দিছে, আর বলতেছে আকুলতা আনতা গাফুরুর রাহিম, ও মালিক আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, তো আপনি গাফুরুর রাহিম হয়া আমি বদমাশ এখানে পয়রা মরতেছি, কাউকে দেখতে পাই নাই, যদি আমারে মাফ না করেন, আমার তো অন্য কোনো মালিক নাই, একমাত্র মালিক আপনি, যেখানে আপনার নবী আমারে তাড়ায় দিছে, দুনিয়ার মানুষজন বদমাশ বইলা আলাদা কইরা আমারে ফেইলা দিছে, জঙ্গলে তাড়ায় দিছে, মালিক আপনি গাফুরুর রাহিম হয়ে আমারে দেন না মাফ কইরা। মালিক বলে আমারই তো বান্দা, আমি বানাইলাম আদর কইরা ভালোবাসা, মাফ না কইরা থাকতে পারি নাকি? তো মুসা আলাইহিস সালামকে বলা হইলো, এবার বলো না বনি ইসরাইলকে আমার ফয়সালা সঠিক নাকি মিথ্যা? বনি ইসরাইল চিৎকার দিয়া বলে সাদাকতা ইয়া রাব্বি, রব তুমি সত্য ফয়সালা করেছো, আহা রব তুমি সত্য ফয়সালা করছো। আমার মালিক বলে দেখো না এত বড় বদমাইশ, এত অন্যায়কারী, যেখানে নবী ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, ওই অন্যায়কারীও যখন আল্লাহর কাছে নত হয়ে গেছে, দুইটা হাত তুলে দিছে, সেজদায় পড়া চোখের পানি আল্লাহর কুদরতি পায়ে ভিজায় দিছে, আমার মালিক সহ্য করতে পারে নাই। মালিক বলে তোরে আমি এত আদর কইরা বানাইলাম, আল্লাহ সমগ্র জাতকে বানাইতে বলে সময় নেয় নাই, বলে ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, মালিক শুধু কোন বলতে দেরি হয়, বলে হয়ে যাও না, হও না, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি করে না। সমগ্র জাত যখন মালিক বানাইছেন, আকাশ জমিন বানাইছেন, সিত্তাতা আইয়ামিন, নিজের ঘর খানায় কাবা, ফেরেশতাদেরকে বলছেন বানাও, ফেরেশতারা বানাইছেন, কেমন হইল রে মাওলা? মালিক বলে চলে, আদম আলাইহিস সালামকে বললেন এবার খানায় কাবা তুমি বানাও, আদম আলাইহিস সালাম বানাইছেন, কেমন হইল রে মাওলা? আদম আলাইহিস সালাম বলে চলে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এবার তুমি বানাও, ইব্রাহিম আলাইহিস সালাম বানাইয়া রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক তোমার ঘর খানায় কাবা বানাইলাম, এবার কবুল কইরা নাও না। মালিক বলে তাকাব্বাল, তু কবুল কইরা নিলাম। আয় যেখানে আমার মালিক নিজের ঘর খানায় কাবা বানাইছে, হাত লাগান নাই, আয় আসমান জমিন বানাইছে, মালিক হাত লাগান নাই, সমগ্র প্রাণীদেরকে বানাইছেন, বলে তখনও মালিক হাত লাগান নাই। আপনাকে আমাকে যখন বানাইছেন কয়দিন সময় নিছেন বলেন? যুবক ভাইরা বলেন কয়দিন সময় নিছে? বলে 10 মাস সময় নিছে। মায়ের পেটে 10 মাস ছিলাম। আমার তো মনে হয় আমার যুবক ভাইরে, ছোট ভাইদেরকে, আমার মা বোনদেরকে, চাচা দিদেরকে যখন মায়ের রেহেমের ভিতরে, পেটের ভিতরে আপনি আমি ছিলাম, মালিকের কুদরতি হাতটা লম্বা কইরা দিছে, মালিকের কুদরতি হাত লম্বা কইরা দিয়া আপনার আমার চেহারার মধ্যে আরে কুদরতি হাতটা ওই গালের মধ্যে ডইলা ডইলা আদর কইরা, আল্লাহর কুদরতি হাতটা চুকটারে ডইলা ডইলা আদর কইরা, কানটারে ডইলা ডইলা আদর কইরা, নাকটারে ডইলা ডইলা আদর কইরা, থুতনিটারে ডইলা ডইলা আদর কইরা, কপালে হাত বুলায়া আমার মালিক ঘোষণা করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ আমি তোরে সব চাইতে, সব জাতের চাইতে, সব সৃষ্টির চাইতে সুন্দর করে বানাইলাম। তো যেই মালিক এত আদর কইরা ভালোবাসা সুন্দর করে বানাইছে, ওই মালিক কি করে আপনারে আমারে জাহান্নামে দিবে? বলে জাহান্নাম তো ঠিকই বানাইছে, আপনার আমার জন্য জাহান্নাম বানায় নাই। কেননা আদম আলাইহিস সালাম যিনি আমাদের আদি পিতা, আমাদের আব্বা, তিনি তো যাত্রা শুরু করছেন ওই জান্নাত থেকে, বলে আবার তিনি ফিরা ওই জান্নাতের দিকেই চইলা যাইতেছেন, যাত্রা নিছেন। তো আপনি আমি তার পুত্র হইয়া, সন্তান
হইয়া সন্ততি হইয়া জাহান্নামে যাব, এটা তো কখনোই হতে পারে না। বলে শুধু তাই নয়, মুহাম্মদী উম্মত কইরা আমার যুবকদেরকে বানাইছেন, যুবতীদেরকে বানাইছেন, বুড়া চাচাজিদেরকে বানাইছেন, আয় মা বোনদেরকে বানাইছেন। যিনি এত আদর কইরা মুহাম্মদী উম্মত হিসাবে আপনাকে আমাকে বানাইছেন। যেই নবী, বলে কেমন নবী? ওই নবীর উম্মত, বলে সাধারণ কোনো কথা না। আমার তো মনে হয় ওই নবীর উম্মত হওয়ার জন্য যেমন ভাগ্য হওয়ার কথা ছিল, আল্লাহ কিভাবে ভাগ্যবান করছেন। ওই রূহ জগতের মধ্যে যখন কোটি কোটি রূহ গোরা আল্লাহর হাতের মধ্যে আসতেছিল, আমার মালিক হয়তো গইনা গইনা একটা একটা কইরা রূহকে হাতের মধ্যে আনছে। বলে না, তোরে আদম নবীর উম্মত বানাইলাম, তোরে মুসা নবীর উম্মত বানাইলাম, আলাদা কইরা দিছে। তোরে ঈসা নবীর উম্মত বানাইলাম, আলাদা কইরা নিছে। আপনি আমি যখন হাতের মধ্যে আসছি, আমার মালিক হয়তো আদর কইরা কুদরতি হাতের মধ্যে আবার হাত বুলাইয়া ওই রূহের মধ্যে হাত বুলাইয়া চিৎকার দিয়ে বলছিল, তোরে আমি মুহাম্মদী উম্মত হিসাবে কবুল কইরা নিলাম। বলে কোন নবীর উম্মত আপনি আমি? যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলদের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আফসোস করছেন, ও মালিক, আমারে তুমি আখিরি পয়গম্বরের উম্মত বানাইলে কেমন হইতো? ঈসা আলাইহিস সালাম বলছেন, মালিক, আমারে আখিরি পয়গম্বরের উম্মত বানাইলে আরো না কতই ভালো হইতো। বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সাধারণ কোন নবী না। জান্নাতে 8টা দরজা আছে। কয়টা দরজা? বলেন না কয়টা দরজা? 8টা দরজার প্রত্যেকটা দরজার মধ্যে উপরে লেখা থাকে। বলে আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে তো আমরা ঠিকই যাব, আজ না হয় কাল, মরে যাওয়ার পরে, কেউ আগে কেউ পরে। বলে জান্নাতে দেখবেন আপনারা যাওয়ার পরে 8টা দরজার উপরের মধ্যে একটা কালেমা লেখা আছে। বলে কেমন দামি কালেমা? বলে ওইটা কার কালেমা? কোন নবীর কালেমা? কত নবীকে তো আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, যাকে প্রথম পাঠাইছেন পুত্র পাঠাইছেন, তারপরে পাঠাইছেন। বলে আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা কালেমা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু। আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামকে একটা কালেমা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু। নূহ নজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। ঈসা রূহুল্লাহ। আয়ে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনাকেও একটা কালেমা দিয়েছেন। বলে কত দামি কালেমা! ওই যে 8টা দরজার উপর কালেমা লেখা আছে। বলে কোন কালেমা? প্রত্যেকটা নবী যখন প্রবেশ করবে, বলে ওই কালেমা পড়বে। নবীর উম্মত যখন মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, সমগ্র পয়গম্বরগণের উম্মতরা, আমাদের নবীজির উম্মতরা সকলেই যখন প্রবেশ করবে একটা কালেমা পড়বে। বলে কোন নবীর কালেমা? কোন কালেমা? বলে আমাদের কালেমা, আমাদের নবীর কালেমা। বলে কোন কালেমা? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি কালেমা আমাদের নবীজির সাথে আল্লাহ দিয়া দিচ্ছেন। এত দামি বানায় আপনার আমার নবীকে পাঠাইছেন, ওই নবীর উম্মত কইরা আপনাকে আমাকে বানাইছেন ওই জাহান্নাম দেওয়ার জন্য না। কেননা এই নবী তো এমন নবী যিনি দুনিয়ায় আসতে দেরি হয়েছে, সেজদায় লুইটা পড়তে দেরি হয় নাই, সেজদায় লুইটা পড়েই বলে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা। ওই মালিকের প্রশংসা করতে শুরু করছেন। বলে আল্লাহকে খুশি করে, কেননা তার উম্মত যারা আছি, আপনি আমি যারা আছি, বলে গুনাহ হয়ে যায়, গুনাহ মাফ করে দিতে পারি না, এত পাপ হয়ে যায়, এত নাফরমানি হয়ে যায়। আয় মা বোনদেরা না দাঁড়াও, নাফরমানি হয়ে যায়। কেননা আখেরি যুগ তো চলতেছে, দাজ্জালের এই জমানার মধ্যে কি করে থাকতে পারি ভালো? কি করে যুবক ভাইরা সারা দিন সমগ্র কিছু বাদ দিয়া আল্লাহর রাস্তায় কি কইরা থাকবে? বলে এই উম্মতরা আমার নবীজিও জানতেন কেমন হইবে। ওই উম্মতের জন্য আমার নবী দুনিয়ায় আসতে দেরি হয়েছে, সেজদায় লুইটা পড়তে দেরি করে নাই। ওই নবীজি আমাদেরকে ওই কবর থেকে বাঁচানোর জন্য কত কষ্ট করছেন, অন্ধকার ঘরের শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করছেন। এজন্যই তো আল্লাহর আয়াতের দিকে যদি তাকাই, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া
ওয়ালা হুম ইয়াহজানুন। বলে আল্লাহর ওলি হয়ে যান না তো কি কইরা ওলি হবেন? চলেন আমরা কি কইরা ওলি হইতে পারি ওইটা জানি না নেই। আমরা আজকে থাইকা বিতর্কত ভাবে একটা নিয়ত কইরা নেই না। বলে জীবনে বহু মাহফিলেই তো গেলাম, বহু আলোচনাই তো শুনলাম, বহুভাবে তওবা ইস্তেগফার তো করলাম, এবার মালিকের দরবারে সৌপর্দ কইরা দেই না নিজেরে। বলে কি কইরা দেব? গুনাহ কি কইরা মাফ হবে? পরিমাণের গুনাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কইরা বলেন, শুন না, তুই গুনাহ কইরা ফেলছিস, এবার মাফ চাইতে চাস, কি কইরা চাবি? আসসালাতু ইলা সলাতি কাফারা। বলে এক নামাজ চাইকা অন্য নামাজের ওয়াক্ত আসতে দেরি হয়। আমার নবীজি বলেন ওই গেপ টুকুর মধ্যে আপনার দ্বারা যত গুনাহ হয়ে যায়, যত অন্যায় হয়ে যায়, পুরা গেফেরটা আল্লাহ তাআলা মাফ করে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। বলে বলবেন যে এক নামাজ থেকে অন্য নামাজের গেফ, তো বাকিটার কি হয়? বলে আমার রাসূল বলেন, ডাক দেয়া বলেন, ও যুবকরা শোনো না, ও চাচাজিরা শুনেন না, ও আমার মা বোনেরা শুনেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমআতু ইলাল জুমআতি কাফারা। এক জুমাবার থেকে শুক্রবার থেকে অন্য শুক্রবার আসতে দেরি হয়, মুয়াজ্জিন আজান দেয় মসজিদের মিনার থেকে, খতিব সাহেব বলে আল্লাহর প্রশংসা করেন, নবীজির উপর দুরূদ পড়েন, সমগ্র কিছু কইরা বয়ান শুরু কইরা দেন। আপনি তওবার নিয়ত কইরা আয় আল্লাহর কাছে ক্ষমার নিয়ত কইরা মসজিদে পা রাখতে দেরি হয়, নামাজে দাঁড়াইতে দেরি হয়, তওবার নিয়ত করতে দেরি, আল্লাহ আপনার পুরা সপ্তাহটা মাফ করতে দেরি করবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, নামাজ আমলের আমল। নারায়ে তাকবীর। তো চলেন, যেখানে এক সপ্তাহটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বুঝতে পারলাম আমার মালিক মাফ করে দেয়। বলে এক সপ্তাহটা মাফ করে দিছে। হ্যাঁ, আপনি তো গল্পতে বসাইছেন, বলছেন আপনি আমাদের বন্ধু হয়ে গল্প করবেন, বলে বাকিটা কি করে মাফ হয়? আমার মালিক বলে নবীজির মাধ্যমে জানায় দিচ্ছেন। আমার নবীজি বলতেছেন, ঘোষণা করতেছেন, আমার আপনার রাসূল ঘোষণা করতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন আর রমাদানু ইলার রমাদানি কাফারা। বলে এক রমাদান মাস থেকে, বছরের শুরু থেকে অন্য রমাদান মাস আসতে দেরি হয়, আপনি নিয়ত করবেন, ও মালিক রমজান মাস চলে আসছে, আবার 30টা রোজা রাখবো, গত বছর একটা ভাঙে ফেলছিলাম। যুবকরা বলবে, বলে গত বছর 28টা রোজা রাখছিলাম, 23টা রাখছিলাম, 27টা রাখছিলাম, এবছর নিয়ত করলাম একটাও ভাঙবো না, 30টা রোজা রাখবো। ওই নিয়ত আপনি করছেন, তওবার নিয়ত করছেন। বলে মাগফিরাতের মাস, আল্লাহ ক্ষমা করে দিবেন, রহমতের মাস, তিনি রহমত দান করবেন, বরকতের মাস, তিনি বরকত দিবেন। বলে সেহরি খাবো, ইফতার খাবো, তারাবি পড়বো, পবিত্র হইব, কোরআন তেলাওয়াত করব। আপনি নিয়ত করতে দেরি হয়। আর রমাদানও ইলা রমাদানি কাফারা, এক রমাদান থেকে অন্য রমাদানে পা রাখতে দেরি হয়। আমার মালিক ঘোষণা করে তোর পুরা বছরেরটা আল্লাহ মাফ করে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। তো যেই মালিক পুরা বছরেরটা মাফ করে দেয়, বলে শুধু বছরেরটা মাফ হইলে কি হবে নাকি? পুরা জিন্দিগিটা কি হবে? এর জন্যই তো আমি বলি, আয় ওই আপনাদের জন্যই তো কথা, রাতের বেলা দেয়া পবিত্র হয়া একাকিত্ব ভাবে, বলে কাউকে দেখানোর জন্য না, দুনিয়ার কোনো মানুষকে দেখাবো না। বলে কারে আমি দেখামু? যে মানুষ আমার সাথে যাবে না, আমি কবরে যাব, ওরে দেখায়া কোনো লাভ নাই। বন্ধুরে দেখায়া হয়তো একটু গল্প করবে আরেকজনের কাছে, বলে না আমল করব, তারেও দেখাবো না, আমার মারেও আমি দেখাবো না, বাবাকেও আমি দেখাবো না, কাউকেই না। লুকায়া লুকায়া রাতের বেলায় যায়া আপনি পবিত্র হয়া বলে দাঁড়াবেন আল্লাহর সামনে, বলবেন মালিক দেখেন না, মরার আগে মহিরা গেলাম। উলামায়ে কেরামরা এমন করতেন, হাক্কানি বুজুর্গরা এমন করতেন, মরার আগে মহিরা যাইতেন, নিজেকে কাফনের মধ্যে পড়ায়া লাশ বানায় রাখতেন। বলে হায়, যখনই ঘুমাইতেন মনে করতেন ভিতর থেকে যদি রূহটা চলে যায়, আত্মাটা চলে যায়, আমি
লাশ হয়ে যাব। তখন তিনি ঘুমায়া ঘুমায়া অলিরা বলে নিজেকে নিজেই বলতেছে, বলে কেন কান্দিস তুই আমার সামনে? বলে যখন আপনি মহিলা যাবেন কল্পনা দেখবেন আপনার ভাই বোনেরা কেন কান্দে, আপনার মা আপনার পাশে আইসা কেন কান্না করে, ছোট বাচ্চাটা আপনার আদরের বাচ্চাটা আপনার কেন আব্বু বইলা ডাকে, আপনি কল্পনা দেখবেন। তো মরার আগে বইয়া বইয়া কল্পনা দেখেন না, কাপড়ের কাপড়টা সাজায়া ঘুমান না আপনি, আর ভাববেন ও মালিক আমারে তুমি মাফ না কইরা দিলে দুনিয়ার কেউ মাফ করতে পারবে না, তুমি না বলছো তুমি গফুরুর রহিম, তো আমারে মাফ না কইরা দিয়া জাহান্নামে দিয়া তোমার কি লাভ হইবে? বলে মালিকের কাছে বলবেন, সেজদায় লুইটা যাবেন রাতের বেলা তাহাজ্জুদের সময়টাতে একাকিত্ব হয়া নামাজে দাঁড়ায়া সেজদায় যাবেন, আমার মালিকের কুদরতি পাটা আপনার সামনে দেয়া দিবে, ওই কুদরতি পায়ের মধ্যে আপনার কপালটা লাগাই দিবেন, চোখের পানিটা কুদরতি পাতে ঝড়ায় ঝড়ায় পড়বে, ঝড়ায় ঝড়ায় পড়তে দেরি হবে। কসম খোদার করে বলি, যদি যুবকের নামে, যদি বুড়া বাবাজিদের নামে, যদি যুবতীর নামে, যদি মা বোনদের নামে আল্লাহ জাহান্নামের আগুনটা ওয়াজিব কইরা ফেলে, আপনি চোখের পানি ফেলতে দেরি হবে, ওই চোখের পানিটা জাহান্নামের আগুনকে নিবাইতে দেরি করবে না ইনশাআল্লাহ। তো পবিত্র বানানোর জন্য, ওলি হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আপনি সাধনা করেন না, নিয়ত করেন না মালিক আমি ওলি হইতে চাই, স্কুল ভার্সিটিতে পড়ি না তাতে কোনো অসুবিধা নাই, ওলি হইতে চাই, কলেজে পড়ি তবু ওলি হইতে চাই, মালিক কবুল কইরা নেও না। বলে মালিকের কাছে তুমি বলবা, মালিক তো তাকায় থাকে, তুই আমার কাছে বল না, তোর কি প্রয়োজন আমার কাছে বলবি, দুনিয়ার কেউ তোরে কিচ্ছু দিতে পারবে না, দুনিয়ার মানুষ তো স্বার্থপর। বলে কেমন স্বার্থপর? আপনি যেদিন মইরা যাবেন, রূহটা যেদিন আপনার ভিতর থেকে চইলা যাবে, উইরা যাবে, যেদিন আপনার জন্য কিয়ামত কায়েম হয়ে যাবে, ইদা বারিকাল বাসর, চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সেদিন যেই বাড়িটা আপনি নিজে বানাইছিলেন অনেক স্ট্রাগল কইরা টাকা পয়সা জমায়া একটা ঘর যারা বানায় ওই বাবারা জানে ঘর বানানোটা কতটুকু কষ্টর, যত কামায় না কেন, যত টাকা বলা হয় না কেন, একটা যুবক যদি একটা ঘর বানায়, বলে ঘরের একটা বাথরুম করতে কত টাকা চইলা যায়, একটা জানালা ঠিকঠাক করতে কত টাকা চইলা যায়, ঘর যারা বানাইছেন তো জানেন, হ্যাঁ কত কষ্ট হয়, উঠোন কিনছেন, বলে কত স্ট্রাগল কইরা টাকা কামাইছেন, কত মানুষের কথা শুই না টাকা কামায়া জমি কিনছেন, ঘর বানাইছেন, উঠোন কিনছেন, আপনার বাড়ির আঙিনা কিনছেন। মানুষ এতটা স্বার্থপর, যার জন্য আপনি পুরা জীবন কামাইলেন, যে সন্তানের জন্য পুরা জীবনটা উৎসর্গ কইরা দিলেন, যে মায়ের জন্য পুরা জীবনটা উৎসর্গ কইরা দিলেন, যে স্ত্রীর জন্য পুরা জীবনটা আপনি উৎসর্গ কইরা দিলেন, কি কইরা আপনি মইরা যাওয়ার পরে আপনার সন্তান ঘর থেকে আপনারে বের কইরা দেয়, আপনার স্ত্রীটা আপনাকে ঘর থেকে বের কইরা দেয়, বলে মইরা গেছেন আদরের সন্তান, কুলে কইরা কইরা মানুষ করছেন, আব্বু বইলা বইলা কাছে যাইনা নিছেন, সন্তানের কিছু হইলে আপনার ভিতরটা ফাইটা গেছে, বলে ওই সন্তান কি কইরা আপনারে ঘর থেকে বের কইরা দেয়, ওই যে মসজিদ থেকে একটা বাহন যার নাম হচ্ছে খাটিয়া, খাটিয়াই তো বলেন আপনারা, চার পাওয়ালা বাহন, বলে ওই বাহনটা নিয়ে আইসা কি করে আপনার সন্তান হয়ে বাহনের উপর তুলে দেয়, বলে যা না ওখানে থাকতে পারবে না, দুনিয়ার সফরটা শেষ হয়ে যায়, বলে কবরে চইলা যাও, বলে কোন কবরে যাবো, আমারে তুমি কোন কবরে রেখে আসবা, বলে বাড়ির উপাসে আপনি তাকায় দেখছেন ঘর থেকে একটা ছোট্ট জঙ্গল দেখা যায়, বাঁশঝাড় দেখা যায়, অন্ধকার জায়গা দেখা যায়, যেখানে দুনিয়ার আলোটাই তেমন পড়ে না, বলে আপনার বাবা বারবার বলে বাবাজি আমার ওই বাঁশঝাড়ে তুই যাবি না, সাপে কামড় দিতে পারে, সাপে কাটতে পারে, ওই বাঁশঝাড়ে তুই যাবি না, ভূত জিন ভূতে আসর করতে পারে, বাঁশঝাড়ে যাবি না বাবা। আপনার মা আপনাকে বারবার বলে ওখানে যাস না, ওখানে কেউ চলাফেরা করে না, আপনি সন্তান হয়া আপনার বাবাকে নসিহত করেন, বাবা রাতের বেলা ওই দিকে তুমি আসবা না, কেননা ওই দিকটা
অন্ধকার থাকে, ওখানে জিন ভূতের আসর থাকে। হায়, আপনি যেদিন মরে যাবেন, তো আপনি মরে যাওয়ার পরে যে বাবা আপনাকে বাড়চারে থাকতে দেয় না, ওখানে যাইতে দেয় না, বলে দিনের বেলায় নিষেধ করে, ওখানে তুই যাবি না বাবা। মা নিষেধ করে, বাবা ওখানে যাস না। আপনি সন্তান হয়া বাবাকে বলেন, ও আব্বু রাতের বেলা তুমি আসো, একটু দেখে আসতে পারো না? ওদিক দিয়ে কেন তুমি আসো? বলে লাইট আছে বাবাজি। বলে থাকলে হইছে বাবা, ওইদিকে তুমি যেও না, ওটা অন্ধকার জায়গা, ওটা ভালো না, ওখানে তুমি যেও না। আপনি যেই বাবারে নিষেধ করেন ওইদিকে যায়েন না, আপনার বাবা আপনারে নিষেধ করে ওইদিকে যায়েন না। বলে রুহটা চলে যাওয়ার পরে এতটাই পর হয়ে গেলাম, এতটা পর হয়ে গেলেন মানুষ, এতটা স্বার্থপর হয়ে গেল। আমারে নিষেধ করতো আমার বাড়ি থেকে, আমারে বের কইরা আবার যেই জায়গায় যাইতে নিষেধ করে ভাড়চারের নিচে, ওখানে আমারে রাইখা আসে, কি করে মাটি চাপা দেয়। বলে দেখেন না দুনিয়ার লীলা খেলা। মালিক বলে শুন না, তুই তো কিছুই বুঝিস নাই, কি ভাবিস আমারে নিয়া, তুই তো দুনিয়া নিয়েই পয়লা রইছস, যার কারণে মজা পাই না। বলে আল্লাহরে নিয়ে যদি ভাবেন, আপনার মাথায় কি ওইটা কখনো আসছে? বলে আপনি বাবা হইছেন, আপনার সন্তান মহিরা গেছে, আমার আল্লাহ কত হিকমত ওয়ালা, বলে কত জ্ঞানী, মহাজ্ঞানী। আল্লাহ বলে দেখ না দুনিয়াটা কত স্বার্থপরের জায়গা, এই পুরো পৃথিবীটা কত স্বার্থপরের জায়গা। তোর বাবার করে তুই ছিলি, যখন মহিরা কবরে রাখা হবে, মানুষজন আওয়াজ কইরা বলবি, তুমি না ওর বাবা, তুমি আগে মাটি দাও না। অল্প একটু বাবা মাটি দেয়, বাবা মরে গেলে লোকজন বলে, এই তুই তো ওনার ছেলে, ছেলে হয়া আগে তুই মাটি দে। আমার মালিক বলে, তুই বাপ, তোর বাপের কবরের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম তোরে দিয়া মাটি চাপা দেওয়াই। বলে তুমি সন্তানের কবরে নামছো, তুমি বাবা হইয়া সর্বপ্রথম তুমি মাটিটা দাও। আমার আল্লাহ বলে দেখ না তোর বাবা তোরে মাটি চাপা দিয়ে রাইখে আসলো, তোর আত্মীয়রা তোরে মাটি চাপা দিয়ে রাইখে আসলো। এত স্বার্থপর দুনিয়া। মা বইলা যায়, বাবাও চিনে না, মা চিনে না, ভাই বোনেরা চিনে না, সকলেই স্বার্থপর হয়ে যায়। আমার মালিক বলে দুনিয়াটা স্বার্থপর দেখলি, আখিরাতটা কত স্বার্থপর হবে। বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এত ভয়ানক অবস্থাটা আখিরাতে হয়ে যাবে। এক নেকির জন্য যখন সন্তান বাবার কাছে যাবে, বলে বাবা পরিচয় দিবে না, মায়ের কাছে যাবে, মা পরিচয় দিবে না, ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে তুই আমার কাছে আসছিস, দুনিয়ায় কোনো ভাই আমার ছিল না, তুই আমার কাছে আসলি, জানা চইলা যা, আমি তোরে চিনি না। আপনার সন্তানের কাছে যাবেন, সন্তান বলে বাবাই তো ছিল না। স্ত্রীকে কতটা ভালোবাসেন আপনি, আপনার স্ত্রী বলবে আমার বিয়েই তো হয় নাই, তুমি আমার স্বামী কই থেকে আসলা, যাও না চইলা যাও না। একটা নেকি পর্যন্ত কেউ যখন দিবে না, এত ভয়ানক অবস্থা হবে। বলে সমগ্র হাসরের ময়দানের মধ্যে, বলে সমগ্র ফেরেশতারা, সারি আম্বিয়া, সব ইনসান নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি, নূহ আলাইহিস সালাম নফসি, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, ঈসা, मूसा, शीश, सोहले, नफ्सी नफ्सी। एक तरफ से एक आवाज आया, या रब्बे उम्मती, या रब्बे उम्मती। শুধুমাত্র আপনার আমার নবী তিনি বলবেন, ও রব্বে কাবা, আমার উম্মতের কি হবে? বলে মাকামে মাহমুদ আসে আমাদের নবীজিকে জান্নাতে নেওয়ার জন্য। আমার নবীজি মাকামে মাহমুদে উঠে না। বলে কেন উঠেন না মাকামে মাহমুদে? বলে এর জন্যই তো এখানে উঠি না। যদি আমার নিয়া ওই মাকামে মাহমুদ জান্নাতে চলে যায়, তাহলে আমার উম্মতের কি হবে? হাউজে কাউসারের মধ্যে কে দায়িত্ব পালন করবে? এজন্যই চাই না। আরে যেখানে কবরে যাওয়ার আগে আগে আপনাকে আমাকে প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া দরকার, হাসরের ময়দানের প্রস্তুতি নেওয়ার দরকার। কেননা আমাদের আসল বাড়িটা তো হচ্ছে ওই জান্নাত। আদম নবী যেহেতু জান্নাত থেকে শুরু করছেন যাত্রা, যদি আপনি বাহিরে কোথাও যায় কামানির জন্য ব্যবসা বাণিজ্য করেন, সফরে যান, তো কেউ যখন জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, বলে শুনো না এখানে বাসা দেয়া থাকে, এটা আমার বাড়ি না। বলে আসল বাড়ি তো আমার ওই যে আপনাদের হরসপুরের মধ্যে, আসল বাড়ি তো আমার ওখানে। তো ঠিক আপনারও এমন চিন্তা চেতনা নেওয়া উচিত ছিল। বলে এমন ভাবা উচিত ছিল যে আপনার বাড়ি কোথায়।
কোথায়? বলে দুনিয়া আমার বাড়ি না, এটা ক্ষণস্থায়ী একটা জায়গা, ছাইরা চলে যাইবো। বলে আসল বাড়ি কোথায়? আসল বাড়ি তো আমাদের জান্নাত, যেই জান্নাত থেকে আদম নবী আসছেন, আবার তিনি চলে গেছেন, আমাদের নবীজিও আবার চলে গেছেন, আমরাও চলে যাইবো, থাকতে পারবো না। ওই বাড়িতে যাওয়ার আগে আগে বলেন না অন্ধকার ঘর, ওই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রাগ হইতেছেন আপনারা? হ্যাঁ, সময় চলে যাচ্ছে। তোলাপাড়া হুজুর আসতেছেন, হুজুর আইসা দোয়া করবেন, মুনাজাত করবেন, মুনাজাত কইরা আজকে পবিত্র হয়ে আপনারা বাড়ি যাবেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের যখন কোনো ভুল হয়ে যাইতো জানা অজানা ভাবে, মসজিদে নববীর খুঁটি ছিল, খুঁটির মধ্যে যাইতেন, নিজেকে বাইন্দা রাখতেন, আর বলতেন মালিক যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত বান্ধন ছাড়বো না। আমার মালিকের পক্ষ থেকে মাফির ঘোষণা আসতো, তখন বান্ধনটা ছাড়তেন। আপনিও নিয়ত করে নেন না, মালিক আজকে যেহেতু কষ্ট কইরা বাড়ির আরামের বিছানাকে পিছনে রাইকা, স্ত্রী পুত্রকে পিছনে রাইকা চলে আসলাম আপনার দরবারে, ও মালিক গুনাহ না মাফ করায় বাড়িতে যাব না, পবিত্র বানায় দেন। পবিত্র হইতে চাই কি চাই না? হ্যাঁ, তো অলি হওয়ার নিয়ত করেন না। একজন আল্লাহর অলি ছিলেন, মনে পড়ে গেল ঘটনা, বলবো নি, অল্প সময়ে বলি, সময় হয়তো আপনাদের কাছে খুবই কম, সংক্ষিপ্ত সময়। বলে একজন অলি আছেন, এখনো জীবিত আছেন, সিলেটের মৌলভীবাজার জেলায় ওনার বাসা, নসিরগঞ্জ ওনার এলাকার নাম, ওনার নাম আব্দুস সবুর দামাত বারাকাতুহুম। উনি এক মাদ্রাসার শাইখুল হাদিস, 26 বছরের শাইখুল হাদিস উনি, আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? হ্যাঁ, ওনার নাম শুনছেন আপনারা? বলে উনাদের লেভেলের একজন ওলি, কত বড় মাপের ওলি, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতবার স্বপ্নে দেখছেন, নিজেও বলতে পারবেন না, গয়না শেষ করতে পারবে না। কি আওয়াজ করেন না, কিছু বলেন না, চিৎকার দিয়ে বলেন না। কতবার স্বপ্ন দেখছে, বলে নিজেও বর্ণনা করতে পারেন না, তো ওনার মনে বড় তামান্না, উনি সদা সর্বদা নবীজির প্রতি দুরূদ পড়েন, এখনো পড়েন। এখন যদি এই মুহূর্তে আপনারা যান, যায় দেখবেন চায়ের নামাজটা বিছায় দিছে, নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছেন, সেজদা দিয়া। বলে যদি বৈশা থাকেন তাইলে দেখবেন শুধু উপরে হাত তুইলা আর চোখের পানি ছড়ায়া, দাড়ি ভিজা ভিজা নিচে পড়ে। বলে পরিমাণের ওলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যারে একবার দেখলে সাহাবা ওয়ালা মর্যাদাবান হয়ে যায়, যারে একবার দেখলে আল্লাহ জান্নাতটা তার নামে লেখা দেয়, তারে কতবার দেখছেন তারপরও কেন তো হয় নাই? মনে বড় খবর না। বলে আমি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখতে চাই। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন না আল্লাহু আকবার। বলে যে ওলি বলে আমার নবীজিকে সরাসরি দেখতে চাই, তো নবীজি কি আছেন নাকি জীবিত, নাকি চলে গেছেন? বলে 1400 বছর আগে যে নবীজি দুনিয়ায় আসছিলেন, এই নবীজি তো এখন আর দুনিয়ায় নাই, কবর জগতের মধ্যে আছেন। যদিও কবরে জিন্দা আছেন, ওই নবীজিকে কি কইরা সরাসরি দেখবেন, কি কইরা সরাসরি সালাম জানাইবেন? ভিতরে এত তামান্না নিয়া, এত স্বপ্ন নিয়া, হাতের বেলায় নবীজির উপর দুরূদ পয়রা পয়রা তারপরে ঘুমান। বলে ওলি যখন নবীজির উপর দুরূদ পয়রা ঘুমায়, আল্লাহ সহ্য করে না, নবীজির কবরের মধ্যে, রওজা শরীফের মধ্যে এই দুরূদটাকে পৌঁছা দেওয়া হয়। আমার নবীজি হয়তো সহ্য করতে পারে না, দেখো না আমার উম্মতটা কি কইরা বারবার আমারে ডাকে। বলে আমিও বলি আপনার আমার জীবনটাও এমন সাজায় নেই না, ভিতরে তামান্না রাখি না, মালিক তুমি জাহান্নামে দিবা না, তোমার সাথে কানেকশন হয়ে যাবে। যদি কানেকশন তোমার সাথে হইতে হয়, নবীজির সাথে কানেকশন আগে করতে হবে, দুরূদ পড়তে হবে। তো ওই আল্লাহর ওলি ভিতরে তামান্না নিয়ে ঘুমাইছেন। বলে কি কইরা স্বপ্ন দেখি, প্রথম যখন হজে গেছেন, কয়েকজন আলেমকে নিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে দাঁড়াইছেন, দুরূদ পড়তেছেন, সালাম দিতেছেন। বলে দেখে না সরাসরি কি করে দেখবে? হজ থেকে চলে আসছেন আবার বাড়িতে, সময় শেষ হয়ে গেছে, দ্বিতীয় হজে গেছেন। বলে তখনও দেখেন নাই, ভিতরে আরো তামান্না, শুধু কাঁদেন কাঁদেন, চিৎকার দেন, কি কইরা আমার নবীজিরে দেখি। তৃতীয়বার যখন হজের মধ্যে গেছেন, ওনার পাশে দুইজন মৌলভী
মৌলভী বাজারে আলেম ছিলেন, 2 থেকে 3 জন হবেন। উনি যেভাবে বর্ণনা করছেন আমিও তেমনই আপনাদের মাঝে বলতেছি, নিজের থেকে বলতেছি না, বর্ণনা শুই না বলতেছি। 2 থেকে 3 জন আলেম ওনার পাশে ছিলেন ওই মৌলভী বাজার জেলার। তো আলেমরা ওখানের মধ্যে দাঁড়ানো নবীজির রওজা জিয়ারত করতেছেন। ওই আমাদের আব্দুস সবুর দামাত বারাকাতুহুম নাসিরগঞ্জি হুজুর, হায় উনি ওখানে দাঁড়ায়া বলে 2টা হাত উপরে তুইলা উনি শুধু কাঁদেন আর কাঁদেন আর কাঁদেন, বলে কান্না থামায় না। পাশের আলেমজন বলেন এত কাঁদা কেন কাঁদেন, নবীজির রওজায় চলে আসছেন তো আপনি না জিয়ারত করতেছেন, দুরূদ পাঠাইতেছেন, আর কাঁদেন না, আবার একটু থামান। তো উনি বলে তোমরা কিছু দেখো নাই? বলে না আমরা কি দেখবো আবার। বলে সত্যি কি তোমরা কিছু দেখতেছো না? বলে এখনো দেখো না? বলে না আমরা কিছু দেখি না। সামনে নবীজির রওজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার রওজা শরীফ আছে। বলে ওইটা যেমন আছে অন্য মানুষ যেমন দেখে আমরাও তো তেমনই দেখতেছি, আলাদা কিছু তো এখানে নাই। আমাদের আব্দুস সবুর সাহেব দামাত বারাকাতুহুম বলেন তো তোরা তো আমার এই কান্না থামানোর কথা এর জন্যই বলিস, তোদের চোখ দেয়া তো ওইটা এখনো দেখা যাচ্ছে না। বলে আপনি কি দেখেন? বলে আমি কেন কান্দি জানিসনি, কান্না কেন থামাইতে পারতেছি না জানিসনি, আমার রসুলকে বহুবার স্বপ্নে দেখছি, তামান্না ছিল সরাসরি দেখবো, 3বার হজে আসলাম, নবীজিকে সরাসরি দেখবো, সালাম দিব, বলে সুযোগ হয় নাই। আমার রসুলের রওজা আমার সামনে এখন আছে, আমি তামান্না নিয়া দুরূদ পড়তেছি, কবিতা পড়তেছি, দেখ না আমার রসুলের রওজা সরাসরি আলাদা হইয়া আমার নবীজিকে এখানে আমি দেখতে পাইতেছি, সালাম দিতেছেন সরাসরি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যুন, আসসালামু আলাইকা খাতামুন নাবিয়্যুন। বলে সরাসরি আমার নবীজিকে উনি দুরূদ পড়ছেন, সালাম পৌঁছাইছেন। আল্লাহর ওলিদের কেরামতি বোঝা বড় দায়, যিনি সরাসরি সেই 1500 বছর পরে আমার নবীজিকে সালাম জানায়, কেমন ওলি ছিলেন। বলে আপনি নিয়ত করে নেন না আমার নবীর একবার স্বপ্নে দেখমু, জানি না সরাসরি দেখতে পারবো কিনা, নবীর স্বপ্নে দেখা ভিতরটাকে আমি শান্তি করে দিব। আরে মজা তো তখনই হবে, আপনি দেখেন না দুনিয়া কত মজা তখন মনে হবে যখন আল্লাহর সাথে কানেকশন হবে। এখন আর মজা লাগবে না, এখন আপনার মনে হবে দুনিয়া যায় ঝামেলা, যদি ময়রা যাই কতই ভালো হইতো। আমি বলি না ময়রা কেন যাবেন, আপনি সারা দিন নামাজ পড়েন নাই, রাতের বেলা যখন যাবেন এবার ক্লান্ত হৃদয়টা আপনি আল্লাহর দিকে ধাবিত কইরা মনটাকে ফ্রেশ কইরা শুয়াই থাকেন, আপনি শুয়া শুয়া বলবেন মালিক এত বড় সংসার, এত ঝাঁ ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারে নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাহলে উঠবো, তাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই, ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দায়টা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলে ঘুমানোর দোয়া এইটা কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মালিক তোমার নামে আমি মইরা যাইতেছি, তুমি আবার আমারে জাগায়া দিও। আপনি রাতের বেলায় যায় আল্লাহর কাছে বলবেন, 2টা হাত তুইলা দিয়া বলবেন মালিক দেখেন না দুনিয়া আলাদা স্বার্থপর, ওরা আমারে কষ্ট দেয়, ওরা আমারে আঘাত করে, আমি গরিব বিধায় ওরা আমারে কষ্টের মধ্যে রাখে, তো মালিক আপনি তো গরিব না, আপনি তো ক্ষমতাবান, আপনি তো কষ্টে রাখবেন না, আপনি মালিকের কাছে 2টা হাত তুলে বলবেন দুনিয়া ওয়ালারা যারা যত কষ্ট দিছে সকলকে মাফ করে দিছি। আপনি যখন বলবেন সকলকে মাফ করে দিছি আল্লাহর কাছে